কি শ্রী হনুমানের ভোজনে মন নেই? ভোজনের সুগন্ধ তাকে আকর্ষিত করতে পারল না। মনে হচ্ছে অবশ্যই কিছু চিন্তা করছেন। তাহলে তো তাকে অবশ্যই বিরক্ত করা উচিত। ক্ষুধায় মস্তিষ্ক কাজ করে নাকি? শ্রী হনুমান, ভোজন প্রস্তুত। আপনি শ্রী হনুমান, শ্রী হনুমান, চুপ করো, চুপ করো একটু। দেখতে পাচ্ছ না আমি চিন্তার অতলে তলিয়ে রয়েছি? তোমরা ভোজন ওখানে রেখে যাও। ভোজনেও মন নেই। মনে হচ্ছে সমস্যা অত্যন্ত গভীর। যুদ্ধ কি বাকি আছে এখনো? সবকিছু জানা সত্ত্বেও ঋষি ভরদ্বাজ প্রভু রামকে লবকুশের সত্য কেন বললেন না? উনি কেন বললেন না যে মাতা এখানেই আছেন? ভগবান বাল্মীকির আশীর্বাদে প্রভু শ্রীরামের মাতা সীতার সাথে মিলন কেন ঘটালেন না? প্রভু কতটা প্রসন্ন হতেন, কত সুখী হতেন এটা জেনে যে এক্ষুনি উনি যাদের এত প্রশংসা করছিলেন তারা তাঁরই পুত্র। হে ত্রিকালদর্শী ভগবান বাল্মীকি, এখন আপনি সমাধান করুন এই সমস্যার। জানতাম এই সময় তোমার মনে হয়তো অনেক কিছু চলছে হনুমান। সেই জন্য তোমার সম্মুখে আসাটা আবশ্যক হয়ে পড়েছিল। ভয় ছিল যে তুমি অত্যধিক উৎসাহে এই কথা মহারাজ রামকে না বলে দাও। এখন কিসের বিলম্ব? রামায়ণ সম্পূর্ণ হওয়ার জন্য এর থেকে ভালো সময় আর কি হতে পারে? মনে হচ্ছে যেন আমরা মাতার বিশ্বাসই হারিয়ে ফেলেছি। আমি তো বলেইছিলাম শ্রী হনুমান সবসময় অশুভ সংকেতই পান, কিন্তু মাতা তো আমাদের কথা বুঝছেনই না। আর কে জানে এখন ঋষি ভরদ্বাজ কোথায় গেলেন? কি করব দাদা, শিবিরের দিকে যাই? না কুশ, আমরা ভগবান বাল্মীকির আদেশে আশ্রমে এসেছিলাম, তাই ওনার অনুমতি ছাড়া আমরা যেতে পারবো না। কিন্তু যদি আমরা শীঘ্রই কিছু না করি? তোমাদের যা করবার ছিল তা করেছ। ঋষিবর, ভগবান বাল্মীকির যা করবার ছিল উনি তা করে দিয়েছেন। অর্থাৎ মাতা দেখো, ঋষি ভরদ্বাজ এসে গেছেন। মাতা উনি বলেছেন যে সব ঠিক আছে। আর মাতা গুরুবর বলেছেন অশ্বমেধ যজ্ঞের অশ্ব শ্রীরামকে ফিরিয়ে দিতে। মাতা এবার নিজের জেদ ত্যাগ করো মাতা। মাতা, মাতা চোখ খোলো না মাতা, আমাদের সাথে কথা বলো। যে ভুল আমরা না বুঝে করেছি তা ক্ষমা করে দাও মাতা। মাতা আমাদের সাথে কথা বলো, তপস্যা ভঙ্গ করো না মাতা। মাতা মাতা চোখ খোলো না। মাতা তুমি চোখ খোলো না মাতা। কেন নিজের পুত্রদের ডাক শুনেও তুমি সাড়া দিচ্ছ না? তোমার এই ক্রোধ নিয়ে আমরা কি করে বাঁচবো মাতা? তোমাকে শুধু এইটুকুই আমি বলতে পারি যে যে কথা তুমি আমাকে দিয়েছ তা পালন করো। যতক্ষণ না এই সত্যকে আমি নিজে রঘুকুলের সম্মুখে আর অযোধ্যাবাসীদের সম্মুখে প্রকাশ না করছি, ততক্ষণ তুমি কাউকে কথা বলবে না যে লব আর কুশ রঘুকুলেরই বংশধর। তাই হবে ভগবান বাল্মীকি।
আপনার এই ইচ্ছার পিছনে অবশ্যই কোনো গুরুত্বপূর্ণ কারণ লুকিয়ে রয়েছে। আপনি নিশ্চিন্ত থাকুন, এই রাম ভক্ত হনুমান অবশ্যই নিজের শপথ রক্ষা করবে। চিন্তা দূর হলো, এবার খিদে পেয়ে গেল, বরং এবার কিছু খেয়েই নি। চোখ খোলো সীতা। প্রণাম ভগবান বাল্মীকি। প্রভু, আমাকে এই অসত্যের অন্ধকার থেকে সত্যের প্রকাশে আনুন। আমার পুত্রেরা আমাকে প্রতি পদে মিথ্যা বলে গেছে, আর আজও বলছে যে সবকিছু ঠিক হয়ে গেছে। কিন্তু এখন আমি আর ওদের কথার উপর বিশ্বাস করি না। এবার আপনি আমাকে সত্য বলুন প্রভু। তোমার পুত্রেরা সত্যই বলেছে সীতা, সবাই সুস্থ হয়ে গেছে। মহারাজ রাম নিজের অশ্বমেধ যজ্ঞ পূর্ণ করবার জন্য কাল অশ্ব নিয়ে চলে যাবে। কিন্তু আমি এখানে শুধু এটাই বলতে এসেছি যে আমার শিষ্যরা কোনো অধর্ম, কোনো ভুল করেনি, বরং ওরা তো আমার শিক্ষাকে আরো এগিয়ে নিয়ে গেছে। অযোধ্যায় যে অপবাদ রটানো হয়েছিল, যার পরিণাম স্বরূপ অযোধ্যাবাসীগণ নিজেদের মহারানীকে লাঞ্ছিত করেছিল, যার সত্যতার কোনো প্রমাণ পাওয়া যায়নি। আমি মর্যাদা পুরুষোত্তম রাম নই। আমি এমন স্ত্রীকে মেনে নেব না যে কোনো অন্য পুরুষের সাথে রাত্রি বাস করেছে। রাম সীতা পৃথক হলেন যাতে এক নতুন চিন্তার জন্ম দেওয়া যায়। লোক অপবাদ যাকে মলিন করতে না পারে, এক এমন সমাজের জন্ম হয় যেখানে নারীকে বারবার নিজের সততার প্রমাণ দিতে না হয়। সেই চিন্তা অপূর্ণ রয়েছে। লবকুশ সেই চিন্তাকে পূর্ণতা দিতে যা যা করেছে তা ধর্মসম্মত আর নীতিসম্মত। তোমার তো গর্ব হওয়া উচিত। ওরা এই সত্য না জেনেই করেছে যে সীতা ওদের মাতা। লবকুশ এক নারীর সম্মান রক্ষার্থে সংসারের সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর আর মহান যোদ্ধাদের বিরুদ্ধে দাঁড়াতেও
এতটুকু ভয় পায়নি। সীতা, তোমার বনবাস এখন শেষ পর্যায়ে এসেছে। যেমন প্রত্যেক ঘটনার পেছনে একটা কারণ থাকে, সেই প্রকারই এই যুদ্ধ সেই কারণ, যা তোমার অধিকারকে এক নতুন পরিচয় দেবে। ভগবান, আমরা কি আমাদের পিতার সাথে দেখা করতে পারি? শীঘ্রই, কিন্তু এই সময়ে তোমাদেরকে সবচাইতে বেশি প্রয়োজন তোমাদের মাতার লবকুশ। কারণ এতক্ষণ তোমরা যে যুদ্ধ করছিলে তা মহারানী সীতার জন্য ছিল, কিন্তু এখন তোমাদের নিজেদের মায়ের অধিকার পুনরুদ্ধারের জন্য লড়াই করতে হবে। আর শুধু নিজেদের শক্তি প্রদর্শন করে তোমরা এই যুদ্ধে জয়লাভ করতে পারবে না, কারণ এই যুদ্ধ হল লোক অপবাদের বিরুদ্ধে, আসরিক চিন্তার বিরুদ্ধে, যা অযোধ্যাবাসীদের মনের ভেতর বাসা বেঁধেছে। আর খারাপ চিন্তাকে শুধু শুভ চিন্তাই সঠিক পথ দেখায়। তোমাদের দুজনকে অযোধ্যাবাসীদের মধ্যে নারীদের নিয়ে যে হীন চিন্তা রয়েছে, যে কারণে তারা নারীদের সমান অধিকার দিতে চায় না, তাদের মনে নারীদের প্রতি সম্মান জাগাতে হবে। এই যুদ্ধে বিজয় শক্তির দ্বারা নয়, বুদ্ধির দ্বারা হবে, যাতে অযোধ্যাবাসীরা অপপ্রচার থেকে মুক্ত হয়ে সীতার কাছে ক্ষমা চাইতে পারে। শুধু সীতাই নয়, সম্পূর্ণ নারী জাতিকে সম্মান করা শিখতে পারে। আর যখন এই কার্য পূর্ণ হবে, তখনই হবে রামায়ণ সম্পূর্ণ। স্মরণ থাকে যেন এই দায়িত্ব অনেক বড় লবকুশ। নিজের মাতার চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করছি গুরুবর, এবার রামায়ণ সম্পূর্ণ করার জন্য আমরা অযোধ্যাবাসীদের চিন্তাধারা বদলাবো। নিজের মাতার সব লাঞ্ছনা দূর করব। আমরা রামায়ণ সম্পূর্ণ করব। ক্রোধের বশে না জানি আমি কত কি বলেছি, আমাকে ক্ষমা করে দিন। ঋষিবর, আপনার মৌনতার কারণ এবার বুঝেছি আমি, আমাকে ক্ষমা করে দিন। দেবী, শেষ ভালো তার সব ভালো। দেবী সীতা আর লবকুশের এই সত্য আশ্রমেই যেন সীমিত থাকে, এই কথা আশ্রমের বাইরে যেন না যায়। মহারানী সীতা,
আজ আমি ধন্য যে আমি এতদিন আপনার সান্নিধ্যে থেকেছি, আপনার আপনার আশীর্বাদ লাভ করেছি। আমার মতো অজ্ঞানীকে ক্ষমা করবেন। ছেলেবেলা থেকে মিথিলার প্রতিটি গলিতে শুধু আপনার কাহিনী শুনেছি, কিন্তু তারপরেও আপনাকে চিনতে পারিনি। যেখানে আপনার সকল কথা, সমস্ত কর্ম একই রকম ছিল, যেমন কাহিনী এতদিন শুনেছি। আরে, যখন আমরাই চিনতে পারিনি তখন আপনি চিনতেন কি করে? আমাদের মাতা যা মনস্থির করেন সেটা করেই ছাড়েন, একদম আমাদের মতন, তাই না মাতা? আমার পরাজয়ে উপহাস করা বন্ধ করো, এদেরকে মৌন হতে বলো। থামালিনাকে এনার ক্রোধ সমস্ত সীমা অতিক্রম করেছে। শেষে রঘুবংশের বিনাশকারীরই না বিনাশ হয়ে যায়। দাঁড়ান ভ্রাতা, শান্ত হন, শান্ত হন ভ্রাতা, শান্ত হন ভ্রাতা, শান্ত হন। উপায় এখনো বাকি আছে, অশ্বমেধ যজ্ঞ এখনো সম্পূর্ণ হয়নি, লবকুশ এখনো অযোধ্যায় পৌঁছায়নি ভ্রাতা। ভাবুন ভ্রাতা, যদি লবকুশ অযোধ্যায় পৌঁছতেই না পারে। শ্রী হনুমান এবং পাণ্ডব ভীম উভয়েরই জন্ম হয়েছিল পবন দেবের কৃপায়। ভগবান শ্রী হনুমান এবং পাণ্ডব ভীমকে অনেকে ভাই বলে মনে করে থাকেন। সব সমাপ্ত হয়ে গেছে, আমি পরাজিত হয়েছি, পরাজিত। ওই দুজন ঋষি কুমার আমাকে পরাজিত করেছে। চলুন চলুন এখান থেকে। না, আমি ভ্রাতাকে ছেড়ে কোথাও যাব না। শান্ত হন ভ্রাতা। কেন? যাতে সবাই আমাকে উপহাস করতে পারে। হাসো, তুমিও হাসো আমার পরাজয়ে। ওই রাম অশ্বমেধ যজ্ঞকে সম্পূর্ণ করার জন্য কাল অশ্ব নিয়ে যাবে, মহান হয়ে যাবে, জয়লাভ না করে বিজয়ীর সম্মান পাবে। আর আমি অপেক্ষা করব আমার পরাজয়ের উৎসব দেখার জন্য। নিজের পূর্বপুরুষদের সম্মুখে কিভাবে যাব আমি? ক্রোধ আর অহংকারের বশে দশানন রাবণ নিজের বিনাশ ঘটিয়েছিল ভ্রাতা। আর এখন যদি আমরা এই যুদ্ধ বুদ্ধির জোরে না করি তাহলে আমরা পরাজিত হব ভ্রাতা। শীঘ্রই লবকুশ অযোধ্যার উদ্দেশ্যে রওনা দেবে, কিন্তু প্রশ্ন হল আমি কি ওদের অযোধ্যায় পৌঁছতে দেব? দাঁড়ান,
নিজেকে বিচলিত করা বন্ধ করুন ভ্রাতা। লড়াই করে আর কি লাভ শূর্পণখা? ওই রাম ভারতবর্ষে রাজত্ব করতে চলেছে, সীতার প্রতিজ্ঞা শেষ হতে চলেছে। লবকুশ অযোধ্যার প্রজাদের চিন্তা পরিবর্তন করবে। আমি কিচ্ছু করতে পারলাম না, পরাজিত আমি। পরাজয় তখন হয় যখন ব্যক্তি প্রচেষ্টা করা বন্ধ করে দেয় ভ্রাতা। উপায় এখনো বাকি আছে। অশ্বমেধ যজ্ঞ এখনো সম্পূর্ণ হয়নি ভ্রাতা। আর লবকুশ এখনো অযোধ্যায় পৌঁছয়নি ভ্রাতা। ভাবুন ভ্রাতা, যদি লবকুশ অযোধ্যায় পৌঁছতেই না পারে, অশ্বমেধ যজ্ঞ এখনো সম্পূর্ণ হয়নি ভ্রাতা। আর লবকুশ এখনো অযোধ্যায় পৌঁছয়নি ভ্রাতা। ভাবুন ভ্রাতা, যদি লবকুশ অযোধ্যায় পৌঁছতেই না পারে, এইবার আমরা এমন প্রহার করব যার প্রতিকার ওদের কাছেও থাকবে না ভ্রাতা। এখনো সময় আছে, আর সুযোগও আছে ভ্রাতা। समर्पण करुणा ज्ञान से है भरा दो प्यारा नाम। जय सिया राम, जय जय सिया राम, जय सिया राम, जय जय सिया राम। দাদা, আমি এখনই আসছি। আরে আরে কোথায় যাচ্ছ? কুশ কুশ লবকুশ, শোন, লবকুশ কোথায়? আমরা এখানে মাতা। তোমার তো গর্ব হওয়া উচিত। ওরা এই সত্য না জেনেই করেছে যে সীতা ওদের মাতা। লবকুশ এক নারীর সম্মান রক্ষার্থে আর মহান যোদ্ধাদের বিরুদ্ধে দাঁড়াতেও এতটুকু ভয় পায়নি। একটা অদ্ভুত ইচ্ছে তৈরি হয়েছিল মাতা মনের মধ্যে, সেটাই সম্পূর্ণ করতে চলে গেছিলাম। আর সেটা তুমি শীঘ্রই জানতে পারবে।
শীঘ্রই লবকুশ অযোধ্যার উদ্দেশ্যে রওনা দেবে, কিন্তু কিন্তু প্রশ্ন হলো, আমি কি ওদের অযোধ্যায় পৌঁছতে দেব? ওরা এখন জয়ের চিন্তায় মগ্ন। ওরা জানে না যে শীঘ্রই ওদের আনন্দে সহস্রমুখ রাবণের গ্রহণ লাগতে চলেছে। सिया राम जय जय राम राम सिया राम जय जय राम। আমার হনুমান কোথায়? যেখানেই প্রভু স্মরণ করবেন সেখানেই হনুমান উপস্থিত থাকবে প্রভু। এসো হনুমান, তোমার প্রতীক্ষায় ছিলাম। বসো। প্রভু, আমি তো এইমাত্র ভোজনের কথা স্মরণ করছিলাম, আর দেখুন আপনি সামনে এসে গেল। সোম, কি ভাবছিলে? কোথায় হারিয়ে গেলে সোম? খাও না, খাও খাও খাও। আরে ব্যাস ব্যাস, আমি সোমকর্ণ, শ্রী হনুমান নই। আর কত খাবো? এখন তো আমাদের ভাগেরটাও তোমাকেই খেতে হবে। এই যাত্রায় যত কঠিন পরিস্থিতি আমরা দেখেছি, তার থেকেও বেশি তুমি সহ্য করেছো। কারণ যে মিত্র আমাদের ভাগের দুঃখ ভোগ করেছে তাকে সুখ তো ভোগ করতে হবে, তাই না? যে আমাদের ভাগ্যের তিক্ত স্বাদ পেয়েছে তাকে মিষ্টি স্বাদও পেতেই হবে। मंगल भवन मंगल हारी द्रवहु सुदशरथ अजर बिहारी। আজ আবারও মাতা সীতার তৈরি ভোজনের কথা মনে পড়ে গেল। সত্যি বলেছ, বৌঠানের হাতের রান্না কখনোই ভুলে যাওয়া সম্ভব নয়। একদম সত্যি, অদ্ভুত ভোজন বানিয়েছেন। ধন্যবাদ। বলুন, কেন ত্যাগ করেছেন আপনি নিজের স্ত্রীকে? এমন কি ঘটেছিল যার জন্য আপনাকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে? খুঁজুন মাতা সীতাকে, ওনাকে গ্রহণ করুন। মাতা সীতার স্থান কোনো স্বর্ণমূর্তি নিতে পারে না। जन्म जन्म का है ये संगम, राम रतन सीता वैभव धन। एक है पौरुष एक समर्पण, एक है रूप तो दूजा दर्पण।
कंचन सीता दृष्टि, राम है बादल सीता वृष्टि। सिया राम सिया राम सिया राम, राम सिया राम सिया राम, राम सिया राम सिया राम सिया राम, राम सिया राम सिया राम, सिया राम सिया राम सिया राम सिया राम, राम सिया राम सिया राम, सिया राम सिया राम सिया राम, सिया राम सिया राम। লবকুশ, ভগবান বাল্মীকির আদেশানুসারে আমি তোমাদের দুজনকে অশ্বমেধ যজ্ঞের সমাপ্তির পুণ্য মুহূর্তে অযোধ্যায় নিয়ে যাব। যাও, গিয়ে যাত্রার প্রস্তুতি নাও। কৌশলের আজকের সঙ্গে কৌশলের ভবিষ্যতের সময়ের সাক্ষাতের সময় উপস্থিত। যথা আজ্ঞা গুরুবর। মাতা, মাতা সময় এসে গেছে মাতা। মাতা, মাতা অপেক্ষা শেষ হয়েছে, সময় এসে গেছে মাতা। মাতা, 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 মাতা সময় এসে গেছে মাতা। অযোধ্যা যাবার সময়? হ্যাঁ মাতা, আমরা অযোধ্যায় যাচ্ছি। আর তুমিও প্রস্তুত থেকো। হ্যাঁ মাতা, দেখবে শীঘ্রই গোটা পরিবার তোমাকে নিতে আসবে। প্রত্যেক অযোধ্যাবাসী তোমার সামনে থাকবে, তোমার মান ভাঙাতে আসবে। আর প্রত্যেক অযোধ্যাবাসীকে তাদের ভুলটা অনুভব করাবো আমরা। আর তাও কোনো রকম অস্ত্রশস্ত্র প্রয়োগ না করি। আর এইবার আমরা কারোর সম্মুখে শক্তি প্রয়োগ করব না, বুদ্ধি প্রয়োগ করব। তুমি তো আগেই অযোধ্যা যাওয়ার সংবাদ পেয়ে গেছিলে। সমস্ত গুরুত্বপূর্ণ সামগ্রীর আয়োজন আগেই হয়ে গেছে। মাতা তার পুত্রদের সব প্রয়োজনীয়তার কথা জানে। এটা যাত্রাপথের জন্য, এখনই সব শেষ করে দেবে। যেমন মহারানীর আজ্ঞা। আর হ্যাঁ, মনে রেখো, এইবার ধর্মের পথে যেন ভুল না হয়। হ্যাঁ মাতা। হ্যাঁ মাতা। হ্যাঁ, আজ আপনাদের সবাইকে এখানে ডেকেছি, তার কারণ হলো রাজকুমার, রাজকুমারেরা, রাজকুমারেরা। আরে অতি উৎসাহে এরকমই হয়। আরে ক্রুদ্ধ হও না, আমি তো শুধু আমার অভিজ্ঞতাই বলছিলাম। বলো রাজকুমারেরা, কেন ডেকেছো আমাদের এখানে? কেন বারবার রাজকুমার রাজকুমার বলে ডাকছো আমাদের? আমরা তো শুধুমাত্র দুজন সাধারণ ঋষিকুমার আর তোমাদের বন্ধু, তাই আগে যেভাবে ডাকতে সেভাবেই ডাকো। আগে ব্যাপারটা অন্যরকম ছিল। আগে আমরা তোমাদের এই সত্য জানতাম না, কিন্তু এখন তো সবাই জানে। নাম ধরে ডাকলে যদি তোমরা খুব রেগে যাও, মহারাজ রাম আর দেবী সীতার পুত্ররা তো সবকিছুই করতে পারে, তাই না? সীতারামের পুত্র হিসেবে যতটা লাভ তার থেকেও বেশি তার দায়িত্ব রয়েছে। সীতারামের নাম রক্ষা করার দায়িত্ব। সেই জন্যই আমাদের অধিক সাবধানে থাকতে হবে। তাহলে যখন আমরা এখানে থাকবো না, তখন তোমাদের সবাইকে একটা আয়োজন করতে হবে। প্রস্তুতি কেমন? প্রস্তুতি লবকুশ? রামায়ণ মঞ্চস্থ করার আয়োজন। আমরা আবার একবার অযোধ্যায় গিয়ে রামায়ণ মঞ্চস্থ করব।
কিন্তু এইবার এই রামায়ণের আধার ভিন্ন হবে, এর সুর ভিন্ন হবে। অর্থাৎ মন দিয়ে শুনো। বুঝতে পেরেছো তো? হ্যাঁ, বুঝতে পেরেছি। একটু আস্তে বলো, কেউ যেন কিছু জানতে না পেরে যায়। এটা অযোধ্যাবাসীর জন্য অস্বস্তির কারণ হতে পারে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। जनगण का मन हर्षाया है, देखो स्वराज अब आया है। बरसों दुख था है ताप सहा, लौटी अब शीतल छाया है। कर स्थापित मर्यादा, संसार के पाप को हर उठा कर तारन हरि आए हैं बन के আয়ুষ্মান ভব শত্রুঘ্ন। কি হলো, থামলে কেন? যাও লবকুশ, যাও। যেদিকে তোমরা পা বাড়াচ্ছ তা তোমাদের মৃত্যুর দিকে নিয়ে যাবে। উত্তর ভারতের সাথে সাথে দক্ষিণ পূর্ব এশিয়ায় অবস্থিত কিছু মানুষ বিভীষণের স্ত্রী সরমাকে সোয়ান প্রজাতির দেবী মনে করে থাকেন। সারমী নামের অর্থ হল সোয়ান, যা সরমা থেকে উৎপন্ন হয়েছে বলে মনে করা হয়। जेहि पर कृपा करहि जनु जानी, कवि उर अजिर न चावहि मानी। देव शिशु जन विधाति सूरा, कल्पलोक अति दिव्य विधूरा। एक मुख सूरज एक मुख चंद्रा, दिए सिया के सुख आनंदा। एक एक आत यम जल युगला, जानकी सुत रूप नव कुश बोला। যাদের সঙ্গে দেখা করতে যাচ্ছ তারা তোমার আপনজন। তাতে স্থিতি বা পরিস্থিতি যতই জটিল হোক না কেন, আবেগের বশবর্তী হয়ে গুরুর কথা অমান্য করো না। আর ঋষিবরের অনুমতি ছাড়া নিজেদের সত্য কাউকে বলো না, কারণ ভগবান বাল্মীকি যদি সত্য গোপন করে থাকেন তাহলে তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। ওনার উদ্দেশ্য সর্বদা আবেগকে সমাজ আর পরিস্থিতি অনুযায়ী চালনা করার হয়। যেমন তুমি আদেশ করবে মাতা। এবার তোমাকেও প্রস্তুতি নিতে হবে মাতা, অযোধ্যায় ফেরার। ভুলে যাবে না তো মাতা? কি হলো, থামলে কেন? যাও লবকুশ, যাও। যেদিকে তোমরা পা বাড়াচ্ছ তা তোমাদের মৃত্যুর দিকে নিয়ে যাবে। যাওয়া যাক। হ্যাঁ গুরুবর। सिया राम जय जय राम, राम सिया राम जय जय राम।
কি হলো, থামলে কেন? শুনলেন গুরুবার, কারা কাঁদছে? যাও লবকুশ, যাও। যেদিকে তোমরা পা বাড়াচ্ছ তা তোমাদের মৃত্যুর দিকে নিয়ে যাবে। ধ্বনি ওই দিক থেকে আসছে, চলো। মনে হচ্ছে অনেক মানুষ একসাথে কান্নাকাটি করছেন, শোক পালন করছেন। যাও লবকুশ, যাও। যে পথে তোমরা এগিয়ে যাচ্ছ তা তোমাদের মৃত্যুর দিকে নিয়ে যাবে। যত এগিয়ে যাবে ততই তোমরা মৃত্যুর কাছাকাছি চলে যাবে। এবার আমি যে ষড়যন্ত্র রচনা করেছি তার থেকে তোমাদের মুক্তি নেই। আজ এদের ধর্ম, এদের ন্যায় আর মনুষ্যত্ববোধই এদের বিনাশের কারণ হবে ভ্রাতা। যাও বানাসুর, যাও আর মৃত্যুর তাণ্ডব শুরু করো। আমি কোনো অশুভ শক্তির আভাস পাচ্ছি। ঋষিবর তাড়াতাড়ি আসুন। আমাদের গিয়ে দেখতে হবে যে কি সমস্যা। যখনই আমরা কোনো মহান উদ্দেশ্যের দিকে এগিয়ে যাই তখন কোনো না কোনো এরকম তুচ্ছ ঘটনা ঘটেই থাকে। এতক্ষণে তো অশ্বমেধের অশ্ব অর্ধেক রাস্তা পৌঁছেও গেছে। শীঘ্র চলো না। শান্ত হও কুশ, প্রত্যেকবারের মতো এইবারেও আমরা সব সমস্যার সমাধান খুঁজে নেব। সব সমস্যা সমাধান করে আমরা সময় পৌঁছে যাব। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ओम मंत्रेणं क्रियैनं भक्तेनं सुरेश्वर यत्र पूजितं मया देवता परिपूर्णा तदस्तु मे रक्ष प्रविष्टं अत्राहीनं च यद् भवेत् तत्यं समस्तानं देव प्रसीद परमेश्वर। শত্রুঘ্নর বার্তা। আমাদের অশ্ব ভ্রমণ করতে করতে কুশলভাবে এগিয়ে চলেছে। সে শীঘ্রই অযোধ্যায় পৌঁছে যাবে। যুদ্ধের অন্তিম আহুতির দিনে নগরবাসীদের ভোজন করানো হোক, ধর্ম বিজয়ের উৎসব পালন হোক। মাতাদের ও গৌতম ঋষির আশ্রম থেকে প্রাসাদে আসার নিমন্ত্রণ দেওয়া হোক। তোমাদের পুত্রদেরও গুরুকুল থেকে এখানে ডাকা হোক। কত শুভ মুহূর্ত! এত বছর পরে সমগ্র পরিবার একসঙ্গে হতে চলেছে। শুধু একটি ইচ্ছাই মনের সাগরে ঢেউ তুলছে, যে ত্রিকালদর্শী ভগবান বাল্মীকি
শীঘ্রাতি শীঘ্র লবকুশকে যেন অযোধ্যায় নিয়ে আসেন। যখন থেকে ওদের মনের কথা বুঝতে পেরেছি তখন থেকে ওদের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা প্রবল হয়ে গেছে। যখন ওরা আসবে তখন সবার আগে আমাকে বলবেন, আমি ওদের জন্য সুস্বাদু ভোজন বানাবো, আর দেখবেন ওরা সবটুকু খাবার খেয়ে ফেলবে। অনেক বছর পর অযোধ্যায় আনন্দের আগমন হতে চলেছে সীতা। সকলের মুখ যেন এমনই প্রসন্ন থাকে। অনিষ্টের কোনো আবরণ যেন ওদের প্রসন্নতা ম্লান না করে। এই ভিক্ষা দিয়ে আমায় অপমান করছো? বলো। আমি নিজের জীবনের ঝুঁকি নিয়ে তোমাদের সকলের সাহায্যের জন্য অনেক রাক্ষসকে এই গুহায় বন্দি করে রেখেছি। নিজের শক্তি আর সামর্থ্য দিয়ে ওদের আটকে রেখেছি। আর এবার এই বিশাল পরিশ্রমের সঠিক মূল্য চাই আমার। এই উপকারের জন্য সারা জীবন কৃতজ্ঞ থাকব। কিন্তু আপনি আমাদের কথাটুকু তো বোঝার চেষ্টা করুন। যেটুকু সোনা আর ধন ছিল সে সব দিয়ে দিয়েছে, এখন আর আমাদের কিচ্ছু নেই। বীরেরা কখনো সাহায্যের বদলে শর্ত দেয় না। বীরের সম্মান সেই পায় যে নির্দোষ এবং নির্ধনদের সাহায্য করে, পরিবর্তে কোনো আশা রাখে না। যারা সাহায্য করে তার প্রতিদান চায় তারা স্বার্থপর হয়, বীর নয়। ঋষি কুমার, আপনারা নিজেদের প্রাণ কেন বিপন্ন করবেন? চলে যান এখান থেকে। এর সমাধান আপনাদের সামর্থ্যের বাইরে। তার সিদ্ধান্ত আমরা নিজেরাই নেব। আপনি কেবল আপনার সমস্যার কথা বলুন। দেখুন, ভয় পাবেন না, নিশ্চিন্ত হয়ে সত্য বলুন। আমাদের গ্রাম এককালে খুবই সম্পন্ন ছিল। মহারাজ রামের ছত্রছায়ায় আমরা শান্তিতে ছিলাম। কিন্তু কিছুদিন পূর্বে এক আশ্চর্যজনক ঘটনা ঘটে। মনে হচ্ছে এবারে বর্ষা ভালোই হবে। তাহলে তো ফসলও ভালো হবে। আরে, দাঁড়ালে কেন? কোনো পিশাচ দেখলে নাকি? হে ঈশ্বর, এরকম কেন হচ্ছে? আমি জড়িবুটি আনতে বনে গিয়েছিলাম। সেখানে আমি দেখি এক জলার সামনে সবাই একত্রিত হয়েছে। আমি কোনো অশুভ শক্তির আভাস পাচ্ছি। তারপর কি হলো? আমি দেখলাম। এটা দেখতেই থাকবে নাকি এগোবে?
আর এই অসুরেরা আমাদের সুখী গ্রামটাকে শোকের সাগরে ডুবিয়ে দিল। ওই দেখুন, এই হাহাকার ওই অসুররা সৃষ্টি করেছে, আর তারপর উনি এলেন আমাদের অসহায়দের রক্ষা করতে। তারপর থেকে প্রতিদিন ভিতরে বন্দী অসুরেরা এই গুহা ভেঙে ফেলার চেষ্টা করছে, আর আমরা ওনাকে আমাদের রক্ষা করার মূল্য দিচ্ছি। জানি না আমাদের গ্রামের যুবকদের উপর কোন আসুরিক শক্তি প্রভাব ফেলেছে, তাই তারা নিজেদের পরিবারকেই শেষ করে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু রামরাজ্যে কোনো পাপ, কোনো অধর্ম, কোনো আসুরিক শক্তির কোনো স্থান নেই। সম্ভবত এটা কোনো পাপীর ষড়যন্ত্র, যে শ্রীরামের স্বপ্নকে পূর্ণ হতে না দেওয়ার চেষ্টা করছে। দাদা, ভগবান বাল্মীকি আমাদের শক্তির আগে বুদ্ধি প্রয়োগ করতে শিখিয়েছেন। কিন্তু আমার বুদ্ধি বলছে যে এখানে কিছু না কিছু অনিষ্ট ঘটছে। অনিষ্ট? কেন? তুমি তো বললে নিজের কথা নিজেই ভুলে গেলে। উদ্দেশ্য পূরণের পথে সংকটের পরিস্থিতি নিজে থেকেই উৎপন্ন হয়ে যায়। হ্যাঁ দাদা, একটা কথা আজ বুঝতে পেরে গেছি, যেখানে আমরা থাকি সেখানে পরিস্থিতি জটিল আকার ধারণ করেই নেয়। কতবার আমরা এরকম কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছি, কেউ তো আছে যে আমাদের বিরুদ্ধাচরণ করছে, আমাদের বারবার বিপরীত পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। হ্যাঁ, সংযোগ দেখো, মায়াবী শক্তি জাগ্রত হতেই ওখানে সেই শক্তির প্রভাব পড়ল। রাক্ষস নয়, ঈশ্বর বলো দাদা। এমন আক্রমক অসুরদের
এত সহজেই গুহায় বন্দি করে দিল, আর ওরা চুপচাপ চলেও গেল। ব্যাপারটা যতটা সহজ মনে হচ্ছে ততটা নয়। অর্থাৎ রাক্ষসদের আগে রক্ষকদের উপাচার করতে হবে। লবকুশ, এই সমস্যার সমাধান আমায় করতে দাও। না গুরুবর, আপনার শিষ্যরা থাকতে আপনি কষ্ট করবেন, এ তো অসম্ভব। হ্যাঁ গুরুবর, এখানে যা কিছু ঘটছে কোথাও না কোথাও আমাদের কারণেই ঘটছে। সেই জন্য এই অনুচিতকে উচিত আমরাই করব। আপনারা সবাই পিছনে সরে যান। আহা, তুমি কোথায় যাচ্ছ? ওখানেই দাঁড়াও। আবার বিপদে ফেললেন মহারাজ। আমি বলেছিলাম এরা দুজন প্রচন্ড বুদ্ধিমান, কোনো না কোনো বুদ্ধি অবশ্যই বের করবে। আবার আমাকে প্রহার করানোর ব্যবস্থা করলেন আপনি। কি করতে চলেছে এরা? গুহার ভিতরে প্রবেশ করছে না কেন? সেটাই আমিও ভাবছি ভ্রাতা। এদের তো নিজের সততার পরিচয় দিয়ে ওই গুহার ভেতরে প্রবেশ করা উচিত, যাতে ওই অসুর ওদের ধীরে ধীরে ভক্ষণ করে, আর ওদের দেহাবশেষও যেন সীতা আর রাম খুঁজে না পায়। শুধু এই বানাসুর কোনো মূর্খামি না করে বসে। আমাকে এখানে একা দাঁড়াতে বললে কেন? তোমার বীরত্ব দেখার জন্য। আচ্ছা, ওই পাথরটা তোলো। গুহার দ্বার তো বন্ধ আছে, খোলো সেটা। ঠিক আছে, তোমরা দুজন ভেতরে যেতে চাও? সব জানতে পেরে যাবে, আগে দ্বার খোলো। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি সরাচ্ছি। শেষ সুযোগ দিচ্ছি, সত্যি বলো, না হলে। মহারাজ, বাঁচান আমাকে, বাঁচান মহারাজ। শ্রী লক্ষণ এবং কিষ্কিন্ধার রাজকুমার অঙ্গদের মধ্যে খুব গভীর মিত্রতার সম্পর্ক তৈরি হয়েছিল, আর সেই কারণেই শ্রী লক্ষণ তার প্রথম পুত্রের নাম রেখেছিলেন অঙ্গদ। আমাকে মারলে কেন? কারণ তুমি রক্ষক নও, ভক্ষক, বহুরূপী। তুমি যদি সত্যি কোনো রক্ষক হতে, তাহলে তুমি এত অসুরদের একসঙ্গে কখনোই মুক্ত করতে না, ভিতরে প্রবেশ করতে বাধা দিতে। কিন্তু তুমি কিছু না ভেবেই খুবই সহজভাবে গুহার দ্বার খুলতে শুরু করে দিলে। অর্থাৎ তুমি জানতে যে ওরা তোমায় কিছু করবে না। ছেড়ো আমাকে। এটা লবকুশের বান, এত সহজে মুক্তি নেই। সত্যি বলো, অন্যথায় সত্যি বের করার অনেক উপায় আমার জানা আছে। মহারাজ, মহারাজ বাঁচান আমাকে। মহারাজ? কে তোমার মহারাজ? সম্পূর্ণ সত্যি বলো, না হলে। বলো। শেষ সুযোগ দিচ্ছি, সত্যি বলো, না হলে। মহারাজ, বাঁচান আমাকে,
বাঁচান মহারাজ। একটি কার্য সঠিকভাবে করতে পারে না এই মূর্খ। আজ আবার লবকুশের দ্বারা বিভ্রান্ত হলো এই মূর্খ। শেষ সুযোগ দিচ্ছি, সত্যি বলো, না হলে। মহারাজ, বাঁচান আমাকে, বাঁচান মহারাজ, বাঁচান মহারাজ, বাঁচান আমাকে। মৃত্যু তোমার অতি নিকটেই আছে, সীতারামের বিনাশ চাই আমি। তোমরা তাহলে মুক্তি পাবে। শেষ সুযোগ দিচ্ছি, সত্যি বলো, না হলে। মহারাজ, বাঁচান আমাকে, বাঁচান মহারাজ। তোমাদের সন্দেহ সঠিক ছিল, সত্যিও কোনো ছলনাকারী। চিন্তা নিজেকে নিয়ে নয়, ওই যুবকদের জন্য, যাদের ওপর মায়াবী শক্তি প্রয়োগ করেছে এনার মহারাজ। ওদের তো বাঁচাতে হবে, তাই না? যদি ওরা ওই গুহায় বন্দি থাকে তাহলে ওরা তো আর বাঁচবে না। যদি ওদের মুক্ত করে দেওয়া হয় তাহলে ওরা নিজেদের গ্রামবাসীদেরই মেরে ফেলবে। আমরা প্রবেশ করব এই গুহায়। না, ভেতরে সংকট, তোমাদের প্রাণ সংশয় হতে পারে। তাতে কি হয়েছে ঋষিবর? যদি পিতার রাম রাজ্যের কল্পনাকে সার্থক করতে গিয়ে পুত্রদের মৃত্যুও হয় তাহলেও কোনো আফসোস থাকবে না। আমরা আমাদের মাতা পিতার সম্মান কখনো নষ্ট হতে দেব না। অসাধারণ, আমার আশীর্বাদ তোমাদের সঙ্গে রইল। আটকানো দে, ওরা অবোধ বালক, কি করে লড়বে ওই রাক্ষসদের সঙ্গে? নিশ্চিন্ত থাকুন, ওরা কোনো সাধারণ বালক নয়। সকল অসম্ভবকে সম্ভব করে যারা, ওরাই সেই লবকুশ। জয় সীতারাম, জয় সীতারাম। सीता
আমরা ওদের উপর সব দিক থেকে আক্রমণ করব। রাজ্যগুলোকে গোল বানান। উর্মিলা, তুমি যে আমাকে বললে লবকুশের জন্য ভোজন নিজের হাতে বানাবে, কিন্তু তারা এখানে এলেও তো ঋষিকুমারের মতোই থাকবে, সকলের সঙ্গে এক পংক্তিতে বসেই ভোজন করবে। অর্থাৎ অযোধ্যায় আসা সকল ঋষির জন্য ভোজন তুমি নিজে বানাবে? কেন নয়? যে সীতা আর রামের মিলনের জন্য রঘুকুল আর বানর সেনাদের সম্মুখীন হল, তারা কত অসাধারণ হবে। যাদের প্রতীক্ষা স্বয়ং শ্রীরাম করছেন, তারা কতটা গুরুত্বপূর্ণ হবে। তাদের আহ্বানে যেন কোনো ত্রুটি না হয়। এত প্রতীক্ষা তো জ্যেষ্ঠ পিতা আমাদের জন্য করেননি। পুষ্কর, আমার পুত্র। পুষ্কর, তক্ষ, মাতা। প্রণাম মাতা। মনে হচ্ছে মান্ডবের দুই পুত্র নিজের সংস্কার গুরুকুলেই রেখে এসেছে। ভুলে গেছে প্রথমে চরণ স্পর্শ করতে হয়। কাকিমা, এবার তো বলুন, জ্যেষ্ঠ পিতা ঋষিকুমারদের সঙ্গে সাক্ষাতে এত উৎসুক কেন? এমন কি বিষয়? কোনো না কোনো বিষয় তো আছেই, তাই ত্রিলোকের রাজা স্বয়ং তাদের সাক্ষাৎ প্রার্থী। সূর্যবংশ তাদের তেজে প্রভাবিত। যে ভাব কোনোদিন আমাদের জন্য ছিল না, সেই ভাব কেন লবকুশের জন্য? থেকেই আরম্ভ হবে তাদের বিনাশের অধ্যায়। এখানেই লেখা হবে তাদের সংহারের কাহিনী। আজ তাদের ধর্ম তাদের রক্ষা করতে পারবে না। আমার অস্ত্র নাও আর করে ফেলো লবকুশের বিনাশ। পবিত্র অগ্নি আমাদের আর বাঁচাতে পারবে না কুশ। দাদা, এ কেমন মায়া!
আগেই তো নিরস্ত্র ছিল, হঠাৎ করে এদের হাতে এত অস্ত্র এলো কোথা থেকে? কেউ নিশ্চয়ই ওদের নিয়ন্ত্রণ করছে। দাদা, আগুন তো নিভে গেছে, এরা তো আমাদের দিকেই আসছে। দাদা, পেছন দিকে তাকাও। দাদা, এদের অধ্যায় এক্ষুনি শেষ করে ফেলছি। না কুশ, এরা অসুর নয়। এরা অসুর হলে এখনই এদের বিনাশ হতো, কিন্তু কেবল এদের বুদ্ধিকে কোনো আসরিক শক্তি প্রভাবিত করেছে, তাই ওদের বোধ হারিয়েছে। কুশ, ওদের বোধ আর বুদ্ধি ফিরিয়ে দিতে হবে। যদি আমরা ওদের হত্যা করি তাহলে অনেকগুলো জীবন নষ্ট হবে। কোনো অপরাধ না করেই ওরা মৃত্যুদণ্ড লাভ করবে। তার আগেই হয়তো এরা আমাদের মেরে ফেলবে। পরিকল্পনা কি করেছো? দেখতে, ভাবতে, পরিকল্পনা করতে আর অপেক্ষা করতে গেলে আমরাই হয়তো আর বাঁচবো না। কুশ, কুশ, কুশ! কুশ, ওদেরকে বাইরে নিয়ে যেতে হবে। না না, যদি ওরা গ্রামবাসীদের প্রহার করে তখন? শান্ত হও কুশ। বুঝে গেছি। জয় সীতারাম, জয় সীতারাম। जय श्री राम। राम राम कहो जय श्री राम, दशरथ नंदन राजा राम। জয় বজরঙ্গবলী। हनुमान ज्ञान गुण सागर, जय कपीस तिहु लोक उजागर। राम दूत अतुलित बल धामा, अंजनी पुत्र पवन सुत नामा। राम दुआरे तुम रखवारे, भूत बिनु पैसारे। आपन तेज समारो आपे,
तीनों लोग हाथ करेगा मैं আপনারা সবাই পিছিয়ে যান। দাদা, ওরা এদিকেই আসছে। জয় সীতারাম। আর ওরা বেরোতে পারবে না। না কুশ, কাজ এখনো বাকি আছে। ওদের বোধ ফিরিয়ে আনতে হবে। কাজের দ্বিতীয় ভাগের কথা মনে আছে তো? আরে যে জন্য ওদের এখানে এনেছি সেই কাজ। হ্যাঁ হ্যাঁ দাদা, আমার মনে আছে। হে ঋষিবর, আমরা ওদের বাইরে এই জন্য এনেছি যাতে ওদের জীবন রক্ষা করতে পারি। ওরা কোনো আসরিক শক্তির মায়ায় আবদ্ধ রয়েছে, আর এই অপবিত্রতার পাঁক থেকে পবিত্রতার বাড়িধারাই ওদের মুক্ত করতে পারে। শুদ্ধতাই ওদের বোধ ফিরিয়ে দিতে পারে। গুরুবর, বলো তোমাদের কি সাহায্য করতে পারি? যথেষ্ট হয়েছে, এবার আমি করব লবকুশের সঙ্গে যুদ্ধ। লুকিয়ে যুদ্ধ করার সময় শেষ হয়েছে। এবার যা কিছু ঘটবে চোখের সামনেই ঘটবে। রামায়ণের ব্যাখ্যা কেরল ও লক্ষদ্বীপের তীরবর্তী অঞ্চলে বসবাসকারীদের মাপিল্লা গীতিতে করা হয়েছে। ওম শুদ্ধি দাতা গঙ্গা মাতা নমো নমঃ। ওম অমৃত্যু রূপেণ নমঃ। जय जय वीरत गंदिनी मुनि चर्च घोर चंदिनी नर नार विबुध बंदिनी जय जगन्नाथ विष्णु पद सहित जासी शीश पर विभासी नासी पुनर्रासी पाप जालिका विमल विपुल बहसी वाणी शीतल दया तापहारी अमर भय विभंग करे तरंग मालिका दुर्जन दूज पहाड़ शोभित शशि धवल भार भंजन भव भार भक्ति कल्प धारिका गलत तट काशी विहंग जल फल चर पशुपतम कीट जटिल तापस सब सरिस बालिका। জয় মা গঙ্গা।
ওদের পবিত্র করুন, ওদের অশুদ্ধতাকে দূর করুন। যথেষ্ট হয়েছে, এবার আমি করব লবকুশের সঙ্গে যুদ্ধ। লুকিয়ে যুদ্ধ করার সময় শেষ হয়েছে, এবার যা কিছু ঘটবে চোখের সামনেই ঘটবে। থামো, থামো, অনেক হয়েছে, এবার আমি করব লবকুশের সঙ্গে যুদ্ধ। লুকিয়ে যুদ্ধ করার সময় শেষ হয়েছে, এবার যা কিছু ঘটবে চোখের সামনেই ঘটবে। লবকুশ, তোমরা শুধুমাত্র ওনাদেরই নয়, এই গ্রামকে উদ্ধার করেছ, সংসারকে শুদ্ধতার পথ দেখিয়েছ। প্রভু শ্রীরামের আশীর্বাদ তোমাদের উপর সর্বদা থাকবে। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। আবার পরাজিত হলে কিচ্ছু হবে না তোমার দ্বারা, কোনো কিছুর যোগ্য নও তুমি। রাবণের বংশের কলঙ্ক তুমি, কলঙ্ক। তুমি এতটাই দুর্বল যে দুজন বালকের সঙ্গে যুদ্ধ করতে পারলে না। যথেষ্ট হয়েছে, লুকিয়ে আক্রমণ আর নয়, এবার যা কিছু ঘটবে চোখের সামনে ঘটবে। থামান ওনাকে, ক্রোধের ফলে মানুষ সর্বদাই অনুচিত কার্য করে ফেলে। দাঁড়ান ভ্রাতা, আমার কথাটা শুনুন। না, ওর কথা শুনো না, নিজের তো আর মান সম্মান নেই, এবার তোমারও অপমান করবে ও। রাবণের মৃত্যুর কারণও তো ওই ছিল, রাক্ষস কুলের বিনাশের কারণও ও। হ্যাঁ হ্যাঁ, ওর কথা শোনো না, শোনো না ওর কথা, ওর কথা শোনো না, শুনবে না ওর কথা, শুনবে না ওর কথা, শুনবে না ওর কথা, শুনবে না ওর কথা। এই শুধু আপনার মস্তক ভ্রাতা, আপনার পথপ্রদর্শক, আপনার শক্তি, কিন্তু বুদ্ধি তা আপনার মধ্যে আছে ভ্রাতা। আপনার মস্তিষ্ককে যেন তা নিয়ন্ত্রণ করতে না পারে। লবকুশকে যুদ্ধে আহ্বান জানিয়ে পরাজিত করা অসম্ভব ভ্রাতা। ওরা দেবতাদের আশীর্বাদ প্রাপ্ত। একটা পরিকল্পনা সফল হয়নি, তাতে কি হয়েছে? যদি 100টি পরিকল্পনা সফল না হয় তাতেও বা কি হয়েছে? আমরা বারবার প্রচেষ্টা করব ভ্রাতা। ভ্রাতা, আমাকে আরো একবার প্রচেষ্টা করার সুযোগ দিন। ছলনা আর মায়ার সাহায্য ছাড়া লবকুশকে পরাজিত করা সম্ভব নয় ভ্রাতা। অনুরোধ করছি ভ্রাতা, আপনি থামুন। যতক্ষণ না আমি ফিরে আসছি
আপনি গুহা থেকে বেরোবেন না। আজ আবার তোমার কথা শুনলাম, কিন্তু মনে রেখো এটাই শেষবার। যদি আজ লবকুশ নিহত না হয় তাহলে রাবণ আর রামের বংশের মধ্যে এক ভীষণ যুদ্ধ হবে, যা ইতিহাস হয়ে থাকবে, যাকে সংসার সর্বদা মনে রাখবে। আপনি নিশ্চিন্ত থাকুন ভ্রাতা, শীঘ্রই রাম আর সীতার কাছে লব আর কুশের বিনাশের সংবাদ পৌঁছবে। ধন্যবাদ ঋষিকুমারগণ। যদি আপনারা না থাকতেন তাহলে আমার মৃত্যু নিশ্চিত ছিল। আপনাদের কাছে এই মাতা চিরকালের জন্য কৃতজ্ঞ থাকবে। এ তো আমাদের কর্তব্য ছিল। এখন আপনাদের সবার পরিবার সুরক্ষিত, এবার ওদের আপন করে নিতে পারেন। অসম্ভব! এরা গ্রামের ভিতরে যাবে না। কেন? পরিবারকে আপন করে নিতে কিসের সংকোচ? আজ তো ফিরে এসেছে, কাল আবার হারিয়ে গেলে তখন? আজ তো অসুররা ছেড়ে দিয়েছে, কাল আবার ঘিরে ধরলে কি হবে? কে আটকাবে ওদের? কে বাঁচাবে আমাদের? সব অপবিত্র হয়ে গেছে। ঋষি ভরদ্বাজের মন্ত্র এবং মাতা গঙ্গার স্পর্শে এনারা পবিত্র হয়ে গেছেন। আপনার চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তোমরা সাহায্যের চেষ্টা করেছো, তার জন্য ধন্যবাদ, কিন্তু ওদের গ্রহণ করার সিদ্ধান্ত সেটা আমার। আর এটা আমি কখনোই চাই না যে ওদের অশুভ শক্তির প্রভাব গ্রামবাসীদের উপর পড়ুক। আপনি এমন কথা কি করে ভাবলেন? যেহেতু আপনার সন্তানদের উপর কোনো সংকট আসেনি, আমার পুত্র এই দুই বালকের জন্য মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, আর আপনি চান যাতে ওকে আবার হারাই? চুপ করো! পুরুষদের মধ্যে দাঁড়িয়ে তুমি কথা বলা দুঃসাহস দেখাচ্ছ। যখন পুরুষ কথা বলে তখন নারীদের শুধু দাঁড়িয়ে শুনতে হয়, প্রশ্ন বা সিদ্ধান্ত দেবে না। অদ্ভুত, অদ্ভুত প্রধান মশাই, অদ্ভুত। তার মানে আপনার এমন বিচার নিয়ে শ্রীরাম নিজের সাম্রাজ্যের ভিত স্থাপন করতে চান? আমি তো ওই কি? এটাই রামরাজ্যের নিয়ম, নারীদের স্বাধীনতা খর্ব করা। কোনো কারণে যদি নারীরা গৃহে তাড়াতাড়ি না ফেরে তাহলে তার দিকে আঙুল তোলা, তাকে কলঙ্কিত করা, তার সম্মান, তার জীবন দুই কেড়ে নেওয়া। মহারানী সীতার সঙ্গেও তো সমাজ একই কাজ করেছে। এক নারী বৃষ্টির কারণে গৃহে তাড়াতাড়ি ফিরতে না পারায় সবাই তাকে এত অপবাদ দিয়েছে। শ্রীরামকে তাদের পক্ষ নেওয়ার জন্য নিজের স্ত্রী মহারানী সীতাকে ত্যাগ করতে হয়েছে। আপনাদের কাছে মুখের কথা, আপনাদের অহংকার, আপনাদের সম্মান বেশি গুরুত্বপূর্ণ, কোনো নারীর কষ্ট বা দুঃখ নয়। আজ আপনাদের এই চিন্তাধারা আর পরম্পরার কারণে একজন মাতাকে তার পুত্রের থেকে আলাদা করে দিতে চাইছেন, একজন স্ত্রীকে তার স্বামীর থেকে দূরে সরিয়ে দিতে চাইছেন, সংসারের সব থেকে বড় পাপ করতে চাইছেন। কেন? আপনারা সকলে মৌন কেন? কিভাবে একটা পরিবারকে ভেঙে যাওয়ার নাটক দেখছেন? একজন স্ত্রীর অধিকার আর মাতার মাতৃত্বকে অপমান করার এই খেলা আপনারা কি করে খেলতে পারেন? একটা কথা আপনারা সবাই শুনুন, আর গ্রাম প্রধান আপনিও শুনুন। যে স্ত্রী সংসার সামলাতে পারে সে একটি গ্রামকেও সামলাতে পারে, আর রাজ্য। রাম রাজ্যের কল্পনা তখনই সার্থক হবে যখন সবাই সম্মান পাবে, সবাইকে এক নজরে দেখা হবে, নারী আর পুরুষকে সমান সমান ভাবা হবে। থামো!
যথেষ্ট বলেছো তুমি, কথা এবার আমি বলবো। এই নারী গ্রামের মর্যাদা নষ্ট করেছে। ওর কারণেই এই গ্রামের গ্রাম প্রধানকে দুটি বালকের কাছে কটু কথা শুনতে হচ্ছে। ও শাস্তির যোগ্য, আর ও তো শাস্তি পাবেই। ওর এটাই শাস্তি যে সূর্যাস্তের পূর্বে ও গ্রাম ছেড়ে চলে যাবে, আর কেউ ওর সাথে কথাও বলবে না। স্বামী, চলো। এ কেমন অনর্থ করছেন? এটা উচিত নয়, দাঁড়ান। কুশ, যুবকদের শরীরে আসরিক শক্তির বাস ছিল ঠিকই, কিন্তু এদের মনেও আসরিক শক্তি বাস করছে। ওদের কি করে বোঝাবো? কিভাবে ন্যায় আর প্রগতির পথে নিয়ে আসবো? দাদা, जीवन को संवारा, वन पुत्री खड़े को चहकाए, जननी बन जो वंश चलाए। जिसने बोलना तुमको सिखाया, क्यों खलती जो प्रश्न उठाया। पुरुष का कैसा ये हट अभिमान, राम सिया राम सिया राम सिया राम। अर्धांगिनी जिसे शिव ने बताया, देवों ने भी शीश नवाया। हर नर की शक्ति वो नारी, पुरुष के समजीवन अधिकारी। उसके नयन से जल जो बरसे, सृष्टि सुख सामर्थ्य को तरसे। कर खंडित उस नारी का मान, अधिकार नहीं भजना श्री राम। नारी का मान चाहे सिया राम, राम सिया राम सिया राम सिया राम, राम सिया राम सिया राम सिया राम। প্রধান মহাশয়, এই মান সম্মান আর এই পদ আমরা আপনাকে দিয়েছি যাতে আপনি আমাদের ভালো করতে পারেন, আমাদের গৃহের নারীদের অকারণে শাস্তি দেওয়ার জন্য কখনোই নয়। প্রধান মহাশয় অন্যায় করেছেন। ঋষি কুমারেরা একদম ঠিক বলেছে। যেখানে নারীদের কোনো সম্মান নেই, তাদের মঙ্গলের চিন্তা নেই, সেই সমাজ, সেই রাজ্যের কখনো উন্নতি হয় না। আমরা আর ওনার কথা মানব না। যে স্ত্রী নিজের সম্মান আর অধিকারের প্রশ্ন তুলেছেন, তিনিই আমাদের নতুন প্রধান হবেন। হ্যাঁ, উনিই আমাদের প্রধান, উনি হবেন আমাদের প্রধান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি আমাদের প্রধান হবেন, উনি আমাদের প্রধান। ঋষিকুমারগণ,
আপনাদের জন্যই আমাদের মন থেকে অধর্ম আর অন্যায়ের আবরণ সরে গেছে। দয়া করে আমাদের নতুন গ্রাম প্রধানের অভিষেক করুন। হ্যাঁ হ্যাঁ, আপনিই অভিষেক করুন। অবাক হয়ে গেলাম, অযোধ্যায় পৌঁছানোর পূর্বেই রামরাজ্যের কল্পনা সার্থক করে তুললে। দীর্ঘজীবী হও। জয় শ্রীরাম! জয় শ্রীরাম! জয় শ্রীরাম! জয় শ্রীরাম! जनगण का मन हर्षाया है, জয় শ্রীরাম! देखो स्वराज अब आया है, बरसों दुख था है ताप सहा, लौटी अब शीतल छाया है, कर स्थापित मर्यादा, संसार के पाप को हर उठा कर तारम हरि आए हैं बन के লবকুশ, কি হয়েছে দেবী সীতা? না, কিছু না। অদ্ভুত এক অনুভূতি হলো, যেন সব শুভ হতে চলেছে। জয় শ্রীরাম! জয় শ্রীরাম! জয় শ্রীরাম! কোনো কর্ম যা মনকে আনন্দ দিচ্ছে, এমন যেন খুব শীঘ্রই সব শুভ হবে। সমাজে বিস্তৃত যে অশুভর জন্য আমি আর শ্রীরাম পৃথক হয়েছিলাম, সেই যুদ্ধ সমাপ্ত হতে চলেছে। এ কেমন বৃষ্টি! সাবধান কুশ, এটা অবশ্যই কোনো মায়া। এই রে! কৃষ্ণদাস সামার দ্বারা গোয়ার করদালিপুরার কোঙ্কনি ভাষায় লেখা রামায়ণের পাণ্ডুলিপি পর্তুগাল থেকে পাওয়া গিয়েছিল। ओम इष्ट देवताभ्ये नमः स्वाहा। দাদা, 5 পত্রযুক্ত বেলপত্র খুবই দুর্লভ হয় লক্ষণ। ভাগ্যবশত কখনো কখনো প্রাপ্ত হয়, আর আজ এমনই কোনো শুভ আভাসে আমার মন প্রফুল্লিত লক্ষণ। যেন আমার মন কোনো দ্বিধামুক্ত হয়েছে, কোনো সংকট কাটিয়ে উঠেছে। নিশ্চয় শুভ কিছু ঘটবে। আমাদের অশ্বমেধ যজ্ঞের অশ্ব সব স্থান থেকে নির্বিঘ্নে বিচরণ করে ফিরছে দাদা। হয়তো তারই আভাস তোমার মনে হর্ষের কারণ। না লক্ষণ, অশ্বমেধ যজ্ঞের অশ্ব তার কারণ নয়। শক্তি 2 প্রকারের হয়। এক হলো যেখানে বিরোধীকে শক্তিহীন করে তাকে পরাজিত করে নিজেকে শক্তিশালী প্রমাণ করি, আর দ্বিতীয় হলো যেখানে পাপী চিন্তাধারাকে হারিয়ে দিই, কুবিচারকে হারিয়ে দিই। যদি এই অশ্বমেধ যজ্ঞ শক্তির প্রতীক হয়, তবে আমার আশা যে কারণে আমি আর সীতা ভিন্ন হয়েছিলাম, সে কারণে সমাজ থেকে মুছে ফেলা হোক।
সমাজে নারী যেন সমান অধিকার পায়। কোন স্ত্রী যদি কখনো লাঞ্ছিত হয়, তখন যেন তার স্বামী তার পাশে থাকে, তাকে যেন কোনো রাজা বা ন্যায় বিচারকের কাছে না যেতে হয়।